আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেঘর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা এবং খোসা দিয়ে একটি রেসিপি, আর সেটি হলো পটেটো শ্রিম্প বল। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে নিয়েছি আমি চিংড়ি মাছ, এরকম চিংড়ি মাছ নিয়েছি আমি 20টি। আর এই চিংড়ি মাছগুলোর মাথা আমি কেটে নিয়েছি, আর যে খোসাগুলো হয়েছে সেগুলোও নিয়েছি। মোট 1 কেজি চিংড়ি মাছের মাথা এবং খোসা এখানে আছে। আমি চিংড়ি মাছের অর্ধেকটা খোসা পর্যন্ত ছাড়িয়ে নিয়েছি। আর এই খোসাগুলোকে ভালো করে ধুয়ে আমি এবার এগুলোকে ব্লেন্ড করব। মনে রাখবেন চিংড়ি মাছের মাথা খোসাকে ভালোভাবে লবণ দিয়ে আর নাহলে একটু বেকিং সোডা দিয়ে ধুয়ে ভালো করে নেবেন, এতে আপনাদের জার্মগুলো চলে যাবে। আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, এরকম পেস্ট হয়েছে। দেখুন কতটা মিহি একটা পেস্ট হয়েছে, মনেই হচ্ছে না এটি কোনো খোসার পেস্ট। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে এই চিংড়ি মাছগুলোকে আমি কিভাবে প্রসেস করব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর খোসা আমি অর্ধেক পর্যন্ত ফেলেছি আর লেজের অংশটাকে একটু রেখে দিয়েছি। এরপরে মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে এভাবে আড়াআড়ি করে কেটে এর ভিতরে কাটার পরে দেখা যাবে যে একটা লম্বা আঁশ আছে, এরকম সুতার মতো, এটাকে টেনে ফেলে দিয়েছি। তারপরে যে লেজটা, এই লেজটাকে একটু আড়াআড়িভাবে করে যদি কেটে নিই তাহলে চিংড়ি মাছ রান্নার পরে এই লেজটা দেখতে খুবই ভালো লাগে, ট্রায়াঙ্গেলের মতো হয় দেখতে। এভাবে আমি সবগুলো চিংড়ি মাছকে কেটে নিব। আর এর যে মাসলসগুলো একটু হালকা চাপ দিয়ে মাসলসগুলো যদি ভেঙে দেওয়া হয় তাহলে চিংড়ি মাছ রান্না করার পরে আর বেঁকে যায় না, এগুলো সোজা থাকে। আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমি চিংড়ির যে খোসা তারও একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি আরও কী করব সেটি দেখাচ্ছি। এর জন্য আমার আরও প্রয়োজন হয়েছে। আমি 1 কেজির মতো আলু নিয়েছি, মোট 60টা ছোট বড় মিলিয়ে। এরপরে বড় যে আলুগুলো, সেই আলুগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি গ্রেট করব। এগুলোকে আলু ভাজির মতো চিকন চিকন হবে, কিন্তু লম্বা হবে। আলু ভাজি আরও ছোট হয়, কিন্তু এগুলো একটু লম্বা হবে, সেমাইয়ের মতো বা নুডলসের মতো। আপনারা গ্রেটার দিয়েও করতে পারেন, আবার ছুরি দিয়েও করতে পারেন, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি, বা বটকি দিয়েও করে নিতে পারেন। এভাবে আলুকে পাতলা করে স্লাইস করে নেবেন। স্লাইস করার পরে ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিলেই, চিকন চিকন করে কেটে নিলে হয়ে যাবে। আপনারা এই রেসিপিটি নুডলস দিয়েও করতে পারেন, আলু দিয়েও করতে পারেন, তবে খুব বেশি টেস্ট হয় আলু দিয়ে করলে। এরকম গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। গ্রেট করার পরে যে হালকা অল্প একটু অংশ রয়েছে, এগুলো আর 2টো আলু, এগুলোকে আমি একটু ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। এগুলোকে আমি বয়েল করব। এখানে আমার 2 ধরনের আলু লাগবে, বয়েল আলু এবং গ্রেট করা চিকন লম্বা আলু, সেমাইয়ের মতো। এখন এগুলোকে ধুয়ে আমি বয়েল করতে নিয়ে যাচ্ছি। আর যেগুলো আমি গ্রেট করেছি সেগুলোকে ধুয়ে আমি একদম পানি ঝরতে শুকাতে দেব। এগুলোর মধ্যে পানি থাকা যাবে না। এই যে ধুয়ে আমি স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি ফ্যানের নিচে 10 মিনিটই, এগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে, পানি ঝরে যাবে। তারপরে আলুগুলো বয়েল করে নিয়ে এসেছি, এখন এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ সয়া সস, 1 টিস্পুন পরিমাণ ওয়েস্টার সস, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ 5-6টা আমি একসঙ্গে দিয়ে এগুলোকে চপ করে নিয়েছি।
তারপরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছের সে মাথা এবং খোসার পেস্টগুলো। এবার এগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। একটু দানাদার থাকলে কোনো অসুবিধা নেই, হাত দিয়ে ভেঙে দিলেই হবে, আর না ভাঙলেও চলবে। এবার আমার আলুগুলো একদম শুকিয়ে গিয়েছে, একটু পানি নেই এগুলোর মধ্যে। এখন এগুলোকে আমি একটু বলে নিয়ে নিব। বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি আপনাদের আর একটু লাগে দিতে পারেন, আমার আর একটু লেগেছে আমি আর একটু দিয়েছি। এগুলোকে একটু লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। লবণ যদি না দেন তাহলে এটার টেস্টটা ভালো লাগবে না। আমার আর একটু লেগেছে তাই আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো। ম্যারিনেট করে নিয়েছি। এরপরে এখান থেকে ম্যারিনেট করা আলুগুলো থেকে একটু আমি বোর্ডের উপর বিছিয়ে নিয়েছি, আর ম্যাশ করা চিংড়ি মাছ এবং আলুর পেস্টটাকে এভাবে হাতে একটু নিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে এভাবে গোল করে আলুর ভুজিগুলা দিয়ে এভাবে আমি কাভার করে নেব। গ্রেট করা আলুগুলো দিয়ে এভাবে গোল করে কাভার করে নেব। আপনাদেরকে দেখিয়ে ভালো করে দেখিয়ে নিন কীভাবে। এগুলো কিন্তু খুলে যাবে না, এগুলো তেলে দেওয়ার পরে একদম সুন্দর গোল হয়ে ভাজা হবে। আমার সবগুলো হয়ে গিয়েছে, আমি এবার চুলায় চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। চুলায় তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো। আমি একটু বেশি পরিমাণে তেল দিব, কারণ এগুলোকে আমি ডুবো তেলে ভাজবো। তেল গরম হয়েছে কিনা সেটা আমি দেখছি। 1 টুকরো আলু দিয়ে দিলাম। আলু যদি পটাপট উপরের দিকে ভেসে উঠে আসে তাহলে বুঝতে হবে আপনার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি পটেটো স্টিম বলগুলোকে হাত দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চামচ দিয়ে তেল উপরে দিয়ে দিলেই এগুলো উপরে চিংড়ি মাছটা সহ সুন্দর কাভার শক্ত হয়ে যাবে। এভাবে আমি এক এক পাতিলে 4টা করে ভেজেছি। একটু ফাঁক ফাঁক করে দেওয়ার চেষ্টা করবেন, কাছাকাছি যদি দেওয়া হয় তাহলে এগুলো আটকিয়ে যেতে পারে। যদি আটকিয়ে যায় তাহলে আলতো হাতে একটু সরিয়ে দিলেই হবে। এগুলোকে আমার ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট লেগেছে। এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি। আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে যে খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি, উপর দিয়ে ক্রিসপি ভিতর দিয়ে সফট। খুবই মজার একটা রেসিপি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।